পরিবেশ ছিল না। মাহফিল করতে গেলে অনেক রামপন্থী বামপন্থী নেতাদের কাছে অনুমতির প্রয়োজন হতো। তাদের কাছে অনুমতি নীতি দিয়ে মাহফিল কমিটির স্যান্ডেল ছিঁড়ে যেত, তারপরও তাদের কাছ থেকে অনুমতি আসতো না। আর যদিও অনুমতি পাওয়া যেত, বক্তা কি বলবে ডিসিশনটা তারাই দিতেন। এদিকে যাওয়া যাবে না, ওদিকে যাওয়া যাবে না, এ কথা বলা যাবে না, ও কথা বলা যাবে না। তারপরেও যদি বক্তা মুখ ফসকে মিস্টেক করে কিছু কথা বলতেন, অনেক সময় মঞ্চের থেকে বক্তাকে লাঞ্ছিত করে নামাইয়ে দেওয়া হয়েছে। অনেক সময় বক্তাকে পিটিয়ে আহত করে থানায় সোপর্দ করা হয়েছে। অনেক সময় বক্তাকে মারতে মারতে রক্তাক্ত করে নিজের গাড়িতে অন্য জায়গায় চালান করা হয়েছে। সেই পরিবেশ কি এখন আর আছে? জোরে বলেন, সেই পরিবেশ কি এখন আর আছে? এখন তত্ত্বাবধায়ক সরকার বলি, আর কেয়ারটেকার সরকার বলি, আর অন্তর্বর্তীকালীন সরকার বলি, ওনার প্রধান তিনি বলে দিয়েছেন ডাক্তার মোহাম্মদ ইউনূস, কোরআনের মাহফিল করার জন্য কোনো জায়গায় অনুমতি নেওয়া লাগবে না। এগুলো কি একদিনই প্রতিষ্ঠিত হয়েছে? এর জন্য রক্ত দেওয়া লেগেছে না লাগেনি? এর জন্য ফাঁসির কাস্টে ঝোলা লেগেছে না লাগেনি? এর জন্য জীবন দেওয়া লেগেছে না লাগেনি? এর জন্য জেল খাটা লেগেছে না লাগেনি? এর জন্য ময়দানে রাজপথে মিছিল করা লেগেছে না লাগেনি? সুতরাং আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের এই স্বাধীনতার ক্ষুণ্ণ হতে দেওয়া হবে না। কোন জালেমকে মসনদে বসিয়ে তাদের গোলামি করার সুযোগ আর হবে না। যে ইসলাম প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, এই ইসলামের জন্য প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, ফাঁসির কাস্টে জ্বলবো, তবুও জালেমদেরকে আর মাথা উঁচু করতে দেব না, দেব না, দেব না। আমার ভাইরা, স্বাধীনতা অর্জন করা খুবই সহজ, স্বাধীনতা টিকাই রাখা খুবই কঠিন। আমি গোটা বাংলাদেশে সফর করে যা আমার আইডিয়া হয়েছে, আমার এই সামান্য মাথায় যা মেসেজ এসেছে, যদি আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে, সেই নির্বাচনে যদি ইসলামপন্থী দলগুলো একজোট হয়ে নির্বাচনে যেতে পারে, তাহলে আমি আজিজুল ইসলাম বিশ্বাস করি আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন, আগামী বঙ্গভবন হবে কোরআনের বঙ্গভবন। গোটা দেশে এখন একটাই স্লোগান, সকল দলের দেখা শেষ। না 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 না, কোন দলের নাম না বলি। হ্যাঁ, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। সবাই মিলে বলুন, সকল দলের দেখা শেষ, সকল দলের দেখা শেষ। এ পরিবেশ আমাদের কে তৈরি করে দিয়েছে? যে আল্লাহ এই পরিবেশ তৈরি করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে সবাই মিলে বলছে আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমাদের চেষ্টায় কিছুই হয়নি যদি আল্লাহ রহমত না করতেন। ওনারা বারবার বলতেন 41 সাল পর্যন্ত থাকবো, তারপরে মাঝে মাঝে রসিকতা করে বলতেন আমরা পালাই না, আমরা পালানো জাত নই। ফখরুল সাহেব, আপনার বাসায় একটু জায়গা দিবেন? কি বলতেন না, বলতেন না, বলতেন না? ফখরুল সাহেব কিছুদিন আগে বললেন, আমি তো দরজা খুলেই রাখছি, মেহমান পাচ্ছি না। আল্লাহ নিজেই বলেছে আল্লাহ সবকিছু সহ্য করে, অহংকার কখনো সহ্য করে না। আল্লাহ নিজেই বলেছেন, অহংকার আমার গায়ের চাদর, যে ব্যক্তি আমার চাদর ধরে টানবে, আজ হোক কাল হোক সব অপমানিত হবে, লাঞ্ছিত হবে, পৃথিবীর আস্থা করে নিক্ষেপ হবে, কেউ তার কথা মনে রাখবে না।
সুতরাং যে আল্লাহ পাক আমাদের পরে দয়া করলেন, মায়া করলেন, অনুগ্রহ করলেন, করুণা করলেন, ভালোবাসা দিলেন, সেই আল্লাহর শুকরিয়া যদি আস্তে করি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে না ভাই? এই জন্য সকলে জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি মুসলমান রূপে দাবি করেছি, যার মাথার সুন্নতটা আমার মাথায় পড়েছি, যার মুখের সুন্নতটা আমার মুখে ব্যবহার করেছি, যার গায়ের জুব্বা নামক পাঞ্জাবিটা সুন্নতটা আমি ব্যবহার করেছি, সেই নবীর নামে দুরুদ আর সালাম। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বল হে নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো। আমার অনুসরণ, আমার অনুকরণ যদি করতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। ও আমার জাতি, পৃথিবীতে এমন কোন দলিল নাই, প্রমাণ নাই নেতার অনুসরণ করলে গুনাহ মাফ হয়? এমন কোন দলিল আছে? যারা আওয়ামী লীগ করে তারা কি বলতে পারবে মুজিবারের অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে? যারা বিএনপি করে তারা কি বলতে পারবে যে জিয়াউর রহমানের অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে? যারা জাতীয় পার্টি করে তারা কি বলতে পারে যে মরহুম এরশাদ সাহেবের অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে? এটা কি বলা সম্ভব? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, যদি রসুলের অনুসরণ করো, জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে। নবী হলো আমাদের আদর্শ, কথা বলেন ঠিক না বেঠিক? যদি কোন রাষ্ট্রনায়ক, সফল কোন রাষ্ট্রনায়ককে দেখতে চায়, সে যেন নবী মুহাম্মাদের দিকে তাকায়। যদি কোনো সন্তান আদর্শবান একজন পিতা দেখতে চায়, সে যেন নবী মুহাম্মাদের দিকে তাকায়। যদি কোনো স্বামী, যদি কোনো স্ত্রী আদর্শবান একজন স্বামী দেখতে চায়, সে যেন আমার নবীর দিকে তাকায়। নবী সারাটা জীবন কষ্ট করেছে এই উম্মতের জন্য, এখনো কাঁদতেছেন উম্মতের জন্য, কিয়ামতের দিন কাঁদবেন শুধুমাত্র উম্মতের জন্য। সেই নবীর ইসলাম আমাদের কাছে, কথা বলেন ঠিক না বেঠিক? আজকে সেই নবীর ইসলামকে আমরা মামার বাড়ির মতন আবদার মনে করে, কেউ বা ইসলামের জন্য জীবন দেয়, কেউ বা ইসলামের জন্য জেল খাটে, আর কেউ ইসলামের নাম নিয়ে বিমানে চড়ে বেড়ায়। কেউ ধর্মের কথা বলতে যেয়ে মার জানাজায় আসতে পারে না, কেউ ধর্মের কথা বলার কারণে ফাঁসির কাস্টে ঝোলে, আর কেউ বা ধর্মের কথা, একই ধর্মের কথা বলতে যে কোটি কোটি টাকার মালিক হয়ে বিমানে চড়ে বেড়ায়। কারোর অগণিত মামলা হয়, আর কারোর মামলা মোটেও হয় না। পাশাপাশি দুই মসজিদ, এক মসজিদের ইমাম সাহেবের নামে 10টা মামলা, আর এক মসজিদের ইমাম সাহেবের নামে একটাও মামলা নাই। তো চা খাচ্ছে দুই হুজুর, তো চাওয়ালা জিজ্ঞেস করছে যে কি হুজুর, আপনিও হুজুর উনিও হুজুর, তো উনি 10টা মামলা খাইল আর আপনি আর কিছু হয় না। তখন যে হুজুরির মামলা হয়নি সে হুজুর বলতেছে, আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি, এই জন্য আমার কিচ্ছু হয় না। তুমি পাগড়িওয়ালা, তুমি বড় হুজুর, আমি তোমাকে সম্মান করি, ইজ্জত দেই। নবী ধর্মের কথা বলে জেল খেটেছে, কথা বলেন ঠিক না বেঠিক? শিয়াবে আবু তালেবে নবী 3 থেকে 3.5 বছর জেল খেটেছে, নবীর কাফেরেরা মেরেছে, রক্তাক্ত করেছে, আর তুমি সেই কালেমার দাওয়াত দিয়ে কিছুই হয় না। তা বোঝা গেল তোমার কালেমার নবীর কালেমার ভিতরে কোনো কোনো জায়গায় মনে হয় ফারাক রয়েছে। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, এক
কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। কোন কালেমায় থাকবে তুমি জানাও জগতবাসী, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। বলুন তো, আমার ভাইজান বলছিলেন ইসলাম কি এমনি এমনি এসেছে? কষ্ট করা লাগেনি, সাধনা করা লাগেনি, মেহনত করা লাগেনি। আমার ভাইয়েরা, নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল না। এই ধর্মের কথা বলতে যে নবীর মার খেতে হয়েছে, এই ধর্মের কথা বলতে যে নবীর দেশ ছাড়তে হয়েছে, এই ধর্মের কথা বলতে যে তায়েফে রক্ত দেওয়া লেগেছে, এই ধর্মের কথা বলতে যে উহুদি দান মোবারক শহীদ করা লেগেছে, এই ধর্মের কথা বলতে যে আল্লাহর নবীকে দেশ ছেড়ে পলায়ন করতে হয়েছে। তুমি আর আমি যদি হকের পক্ষে দাওয়াত দেই, অবশ্যই ওরকম কিছু না কিছু ঘটনা তোমার আমার বেলায় ঘটতেই পারে। নবী মদিনায় কেবল ইসলামী রাষ্ট্র তৈরি হয়েছে, হাঁটি হাঁটি পা পা করে ইসলামী রাষ্ট্রটা চলছে। নবীর সংসারে খাওয়ার নাই, নবীর সংসারে বড় অভাব। কোন কোন কেতাবে আসছে নবী 3 দিন, নবী 5 দিন, নবী 7 দিন, নবী 7 দিন পর্যন্ত না খেয়ে থেকেছেন। এমন একটা অবস্থা, জোহরের আজান হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের সালাতে আসলেন। আবু বকর সিদ্দিক পাশে, ওমর পাশে, বেলাল আজান দিল। নবীজি হুজরাখানা থেকে বেরিয়ে আসলেন। হযরত বেলাল বলেন, আমি লক্ষ্য করলাম নবীজি রুকুতে যখন যায় দীর্ঘ সময় রুকু করে থাকে। আমি পিছন দিক থেকে সংকেত দিলে নবীজি দাঁড়ায় যায়। আবার যখন সিজদায় যায়, সিজদায় দীর্ঘক্ষণ নবীজি পড়ে থাকে, ওঠে না। আমি নিচের থেকে একটু সুড়সুড়ি দিলে নবীজি মাথা উঁচু করে। নামাজ শেষ হয়ে গেল। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘক্ষণ সিজদা করতে আমি তো দেখি নাই, এতক্ষণ সিজদা করলেন কেন, এতক্ষণ রুকু করলেন কেন? নবী বললেন, বেলাল, আয়েশার ঘরে 7 দিন কোনো খাবার নাই। রাহমাতাল লিল আলামিন, যেই নবীর চেহারার দিকে তাকাইলে মানুষের পেটে ক্ষুধা থাকতো না। মদিনার যুবতী নারীরা বলেছে, মদিনার মায়েরা বলেছে ঘরে খাবার নাই। বাচ্চাগুলো যখন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করত, আমরা বাচ্চাদেরকে বিভিন্ন বুদ্ধি দিয়ে নবীজির কাছে পাঠিয়ে দিতাম। 2 দিন 3 দিন 4 দিন পরে আমরা যে বলতাম, মা বাবা আমার সোনামানিক বাসায় চল, বাচ্চারা বলতো, মা ফিরে যাও। নবীজির চেহারার দিকে তাকাইলে মানুষের পেটে ক্ষুধা থাকে না। সেই নবী কয়দিন না খাওয়া? 7 দিন না খাওয়া, কম বেশি হতেই পারে। নবীজি জোহরের সালাত আদায় করে হুজরাখানায় গেলেন। আবু বকরের 5 দিন না খাওয়া, ওমরের 3 দিন ঘরে কোনো খাবার নাই। এমত অবস্থা, আবু বকর ঘরে যখন কোনো খাবার পেলেন না, মসজিদে এসে ঢুকলেন আর নিয়ত করতেছেন, যদি নবী কিছু খায় আমি আবু বকর আমারে না দিয়ে খাবে না। হযরত ওমরের ঘরে খাবার নাই, চিন্তা করলেন, ওমরও চিন্তা করলেন, মসজিদে যাই, নবী যদি কিছু খায় আমারে না দিয়ে খাবে না। এক পর্যায়ে আবু বকরকে এসে ওমর পেয়ে গেলেন, বড় ভাই মসজিদে কেন? অসময় মসজিদে এসেছো কেন? আবু বকর বলেন, ওমর রে ঘরে খাবার নাই, 5 দিন ঘরে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে না পেরে মসজিদে এসেছি, তুমি কেন আসলে? ওমর বললেন, বড় ভাই আমার ঘরেও 3 দিন কোনো খাবার নাই। আবু বকর কয়দিন না খাওয়া, ওমর কয়দিন না খাওয়া। এখানে অনেকে ইমানের দাবিদার, পেটে হাত দিয়ে বুকে হাত দিয়ে বলুন তো, 2 দিন খান নাই এমন কোন মুসলমান এখানে আছেন? 2 দিন খাওয়া হয়নি এরা একটা মুসলমান, হাত তোলেন তো হুজুর। 2 দিন আমাদের খাওয়া হয়নি এরা মুসলমান আছে? জোরে বলেন আছে? আবু বকরের 5 দিন, ওমরের 3 দিন, 2 জন যখন যুক্তি পরামর্শ করতেছিলেন, রহমতের নবী
দয়ার নবীর কানের ভিতরে কথাটা পৌঁছে গেল। নবী বাইরে এসে দুইজনের হাত ধরে বলেন, আবু বকর, ও ওমর, তোমরা যা বলেছো আমি নবী ঘরে বসে শুনেছি। তুমি 5 দিন আর তুমি 3 দিন না খাওয়া, আর তোমার নবী 7 দিন কিছুই খায় না। এখানে যদি বসে বসে আমরা কান্নাকাটি করি, কেউ আমাদের খেতে দেবে না, চলো আমরা একজনের বাড়ি মেহমান হই। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার বাড়ি মেহমান হব? নবী বললেন, আমার আবু আইয়ুব বড় মেহমান পছন্দ করে, চলো তো একটু আবু আইয়ুব আনসারীর বাড়ি যাই। 3 জন মেহমান গেলেন কার বাড়ি? এই মুসলমান কথা বলেন, কার বাড়ি? 3 জন মুসলমান গেলেন, 3 জন মেহমান গেলেন আবু আইয়ুব আনসারীর বাড়ি। বলুন তো, এই 3 জন মেহমানের চাইতে শ্রেষ্ঠ মেহমান কি পৃথিবীতে আর কেউ আছে? আরো জোরে বলেন, এর চাইতে ভালো মেহমান কি আর কোনোদিন পাওয়া যাবে? এই পৃথিবীতে এমন লোক আছে, আলেম পাইলে খুশি হয়, ওলামা পাইলে খুশি হয়, নবীর উত্তরসূরি পাইলে খুশি হয়। আবার কেমন লোক আছে, ওসি সাহেবকে দাওয়াত করিয়ে এনে খুশি হয়। ওসি সাহেব যদি বাড়ি আসে, বাজারে যে গল্প করে, আমার চেন ওসি সাহেব কিন্তু আজকে দুপুর বেলা আমার বাড়ি দাওয়াত খেয়েছে। তার মানে বোঝায় ওসি সাহেবের সঙ্গে আমার এত গুড সম্পর্ক, কিছু উলট পালট করলে কিন্তু 63টা মামলা দেব। আল্লাহ নবী আবু আইয়ুব আনসারীর বাড়ি গেলেন। আবু আইয়ুব আনসারী তখনও পর্যন্ত বাড়ি পৌঁছান নাই। তিনি জোহরের সালাত আদায় করে বাগান পরিচর্যা করতেছিলেন। স্ত্রী ঘরের থেকে বেরিয়ে এসে 3 জনকে সালাম দিলেন। নবীজির চেহারা দেখে আবু আইয়ুবের স্ত্রী বড়ই কষ্ট পেলেন। ইয়া রাসূলুল্লাহ, মুখটা ছোট হয়ে গেছে। আবু বকর হাঁটতে পারে না, বসতে পারে না, ওমরও চলতে পারে না, ঘটনাটা কি? নবী বললেন, আমার ঘরে 7 দিন খাওয়ার নাই, আবু বকরের ঘরে 5 দিন খাওয়ার নাই, ওমরের ঘরে 3 দিন খাওয়ার নাই। তোমাদের বাড়ি এসেছি, আবু আইয়ুব কই? আবু আইয়ুবের স্ত্রী বললেন, একটু অপেক্ষা করুন, ঘরে যতটুকু আছে আপনাদের দিয়ে গেলাম, আর আমার স্বামীকে আমি ডাকার জন্য যাচ্ছি। বাগানে যেয়ে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি বাগান পরিচর্যা করছো, আর তোমার বারান্দায় 3 জন জান্নাতি মেহমান বসে আছে। নবী জান্নাতি, এর ভিতরে কোনো সন্দেহ আছে? আবু বকর জান্নাতি, এর ভিতরে কোনো সন্দেহ আছে? ওমর জান্নাতি, এর ভিতরে কোনো সন্দেহ আছে? বিশ্বের জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে সন্দেহ আছে? কথা বলেন ঠিক না বেঠিক? আজিজুল ইসলাম জাহান্নামে যাবে কি জান্নাতে যাবে সন্দেহ আছে, কিন্তু আল্লাহর নবী আবু বকর ওমরের ব্যাপারে কোনো সন্দেহ। ঘরে খাওয়ার নাই, মসজিদে বসেছিল, এখানে এসেছে। আবু আইয়ুব কিছু কাঁচা পাকা খেজুর দিলেন, যাও যে মেহমানদারি করো। আবু আইয়ুবের স্ত্রী মেহমানদারি করতেছেন। একটু বছর আবু আইয়ুব চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বড় কষ্ট হয়েছে, গোস্তাকি মাফ করবেন। স্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন কি খেতে দেওয়া যায়। স্ত্রী বললেন, সামান্য কিছু আটা আছে, আটা দিয়ে একটু রুটি বানাই, আর একটু ছাগল আছে, ছাগল দিয়ে গোশত ভুনা করি। ভুনা করে গোশত দিয়ে নবীর দরবারে হাদিয়া স্বরূপ দিলেন। নবীজি কয়দিন না খাওয়া। আল্লাহর নবীর সামনে যখন গোশত আর রুটিটা দেওয়া হলো, রহমতের নবীর চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদেন কেন? ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদেন কেন? নবীজি বললেন, তোমার সঙ্গে বলা যাবে না। আবু আইয়ুব কই? আবু আইয়ুবকে ডেকে বলেন, আবু আইয়ুব রে, 1-2খানা রুটি আর 2 টুকরা গোশত আমার ঘরে নিয়ে যাও। আবু আইয়ুব বলেন, ইয়া রাসূলুল্লাহ, খানা পিনার পরে আপনি নিয়ে যাবেন। নবীজি বললেন, না না না, আমার মেয়ে ফাতেমাও 7 দিন না খাওয়া। আমি যখন আসতেছিলাম, মেয়ে আমাকে ডেকে বললেন, আব্বু, তুমি তো যাচ্ছ কোন জায়গায় দাওয়াত খেতে, হয়তো তুমি আল্লাহর নবী লোকে তোমাকে মেহমানদারি করবে, কিন্তু আমার তো ঘরে খাওয়ার নাই, পেট খাওয়ার নাই। তুমি যখন রুটি আর গোশত খাবে,
আমি ফাতেমা, আমার যেন তুমি ভুলে যেও না রে বাবা। আমি আমার মেয়ের মাথায় হাত দিয়ে বলেছিলাম, মারে যদি এক টুকরা গোশত তোর বাবা খায়, এক টুকরা রুটিও যদি তোর বাবা খায়, তোরে গায়ে হাত রেখে বলে গেলাম, তোরে না দিয়ে তোর বাবা খাবে না। সুতরাং রুটি আর গোশত দিয়ে এসো, তারপর আমি খানা শুরু করব। আল্লাহর নবী সেই রুটি আর গোশত না দেওয়া পর্যন্ত নবীজি খানা পিনা শুরু করেননি। এর নাম হলো নবী। এর নাম কি? এর নাম নেতা। কথা বলেন ঠিক না ঠিক? আর আমরা এমনও নেতা বানিয়েছি যাদেরকে মা বলে ডেকেছিলাম, বলেছিলাম আপনি আমাদের মা, অথচ সেই মা বিদেশে চলে গেল, বাচ্চাদের কথা একটুও ভাবলো না। গাই গরু চলে গেল, বাছুরদের কথা ভাবলো না। মা চলে গেল, সন্তানদের কথা ভাবলো না। এ কোন জাতের মা? এ হলো কলঙ্কিত মা। কথা কি বোঝেন? আমার কথা কি বোঝেন? কলঙ্কিত মা না? আজকে সন্তানদের বলি যে মায়ের পিছনে এত মিছিল মিটিং করলে, সেই মা চলে গেল, একবারও তোমাদের কথা ভাবলো না। এত মিছিল মিটিং করলে, এত দিনের ভোট রাতের ভোট দিনের ভোট রাতে করলে, এত চুরি করলে, এত মামলা দিলে, এত আলেম মারলে, এত রাজনীতি করলে, অথচ সেই মা চলে গেল, তোমাদেরকে বাঘের মুখে রেখে চলে গেল, একবারও ভাবলো না আমার সন্তান নদীটি পড়লো না, আগুনে পড়লো না, মেরি ফেললে, একবারও ভাবিনি। যাবার সময় ভাবিনি, আবার এখন বলতেছে চিন্তা করো, কারণ নেই, টুপ করে ঢুকে পড়বো। আমি চিন্তা করি, আল্লাহ আমরা যেভাবে ওয়াজ করতেছি, আর ও যদি আবার টুপ করে ঢুকে পড়ে, না জানে কি হয়। তবে বাংলার মানুষ শুনে রাখো, এই বাংলার 18 কোটি মানুষের শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় এই ব্যক্তির বাচ্চাই জালেমদেরকে আর ঢুকতে দেওয়া হবে না। এদেরকে আর মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। যেটা মাথা উঁচু করবে সেটা কাল্লা আলাদা করে ফেলা হবে। আমার সঙ্গে আপনারা কি একমত? কারা কারা একমত? হাত তুলে দেখান তো, কারা কারা একমত? আল্লাহ এই হাতগুলোরে কবুল করুক, ওদার পরে টিকে থাকার তৌফিক দান করুক। আমরাও বলতেছি আসো আসো আসো, খেলা হবে, আসো। আমরা লাঠিতে 3.5 হাত লাঠিতে তেল মাখাই অপেক্ষা করতেছি। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। আমরা রিসিপিশনে বৈশাসি, রিসিপিশনে বৈশাসি, জুতোর মালা লইয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। নির্বিচারে মারস মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া। তোমার পাপের শাস্তি ও বুবু, তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজাইয়া। চলবে? চলবে?